আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। আবার 63 বছর বয়সে এই দিনেই তার মৃত্যু হয়। পবিত্র এই দিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দল। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জশ্নে জুলুস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল। ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, শোভাযাত্রা কি শুরু হয়েছে? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সকাল থেকে মূলত এখানে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে কিন্তু এখানে আয়োজকরা এসে একে একে জড়ো হচ্ছেন এবং সমাবেশ কিন্তু যে শান্তি সমাবেশ সেটি কিন্তু শুরু হয়ে গেছেন সকাল 10টার ঠিক আগ মুহূর্ত থেকে কিন্তু শুরু হয়ে গেছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে জমায়েত হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। একটু জানিয়ে রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত বার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে 12ই রবিউল আওয়াল ঈদ মিলাদুন্নবী পালন করে আসছে সারা বিশ্বের সকল ধর্ম হিসাবে বাংলাদেশেও কিন্তু এটি পালিত হয়ে আসছে এবং পালিত হওয়ার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সারা দিনব্যাপী কিন্তু বিভিন্ন আয়োজন থাকে। আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি পালন করা হয়। বিভিন্ন সিরাত মাহফিলের আয়োজন করা হয়, সেই সাথে কিন্তু হামদ নাত কিন্তু আয়োজন করা হয়। জশ্নে জুলুস যেটা এখানে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু হামদ নাত মধ্য দিয়ে কিন্তু এই দিবসকে পালন করা হচ্ছে এবং জশ্নে জুলুস কিন্তু খণ্ড খণ্ডভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় হবে। এখানেও ঠিক 11টায় যে জশ্নে জুলুস অর্থাৎ যে মিছিল, আনন্দ মিছিল, সেটি কিন্তু এখান থেকে বেলা 11টায় এখান থেকে শুরু হবে এবং শান্তি সমাবেশ শেষ করে জশ্নে জুলুস এখান থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করবে। আমরা যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম বা ধর্মপ্রাণ মুসলমান, তারা যেটা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম অভিষেকে এবং ওফাত লাভ করেন একই দিনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায়ের কথা বলতেন, যে সারা মুসলিম জগতের যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী আমাদেরকে যে দিয়ে গেছেন এবং অন্যায় এবং ন্যায় প্রতিরোধ কাউকে বাধাগ্রস্ত যেন না হয় সে বিষয়ে কিন্তু তারা আমাদেরকে বলছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম এবং মৃত্যু ওফাত লাভের যে বিষয়টি সেটিও কিন্তু বক্তাদের বিষয়টি কথা উঠেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায়ের জন্য যুদ্ধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। সেই বিস্তর 632 খ্রিস্টাব্দে যখন মৃত্যুবরণ করেন কিন্তু সে 62 বছর জীবনের তাৎপর্য কিন্তু ব্যাখ্যা করেছেন। এছাড়া কিন্তু ইসলামী ফাউন্ডেশনেরও কিন্তু আয়োজন রয়েছে সন্ধ্যায়। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রীও কিন্তু সন্ধ্যায় কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু আয়োজন রয়েছে এবং সেটা সারা দেশেই কিন্তু এই আয়োজন রয়েছে। 11টার নাগাদ এখান থেকে জশ্নে জুলুস শুরু হবে। সেই জশ্নে জুলুসের মাধ্যমে কিন্তু সার্বিক বিষয়ে এই আয়োজন কিন্তু শেষ হবে। মূলত মাছ ভান্ডারের যে আয়োজন সেটি কিন্তু শেষ হবে, কিন্তু পৃথক পৃথকভাবে ধর্মপ্রাণ। আমাদের সহকর্মী মেজবা হাসানের কাছ থেকে জানছিলাম রাজধানীর জশ্নে জুলুসের খবর। এখন এ বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, চট্টগ্রামে তো শোভাযাত্রা বের হয়েছে, তো এখন কোথায় অবস্থান করছে? ওখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানান।
নাসরিন, দেশের সর্ববৃহৎ যে জশ্নে জুলুসের শোভাযাত্রাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে, এটি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া খানকা শরীফ থেকে একটু আগে শুরু হয়েছে। এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান থেকে আগত ফির আল্লামা সাবের শাহ এবং আল্লামা শাহজাদা কাশেম শাহ। এইটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর এবং জিসির মোড় হয়ে আবার একই স্থানে গিয়ে এটি শেষ হওয়ার কথা আছে এবং সেখানে আজকে সারাদিন ব্যাপী মিলাদ সহ আলোচনা সভা এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে। আপনি দেখছেন এখানে বিবিরহাট এলাকায় এই মুহূর্তে আমি অবস্থান করছি। এখানে হাজার হাজার মানুষ আসলে রাস্তায় অবস্থান করছে, হুজুরের অপেক্ষায় আছেন। একটু পরে হুজুর এই পথ, এই সড়ক হয়ে মুরাদপুর হয়ে তার লক্ষ্য জিসির মোড় হয়ে আবার একই স্থানে ফিরে আসবেন। এখানে পথে পথে যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানাভাবে হুজুরকে সংবর্ধিত করার জন্য নানা আয়োজন করেছে। এখানে হাম এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ করা হচ্ছে। আপনি জানেন যে এটি আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্ট, সুন্নিয়া ট্রাস্ট, এটি 1974 সাল থেকে এই জশ্নে জুলুসের আয়োজনটি করে আসছে এবং এটি ধারাবাহিকভাবে করে আসছে, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অনুরোধের কারণে এবার গতি পথ কিছুটা কমানো হয়েছে এবং সেই কারণে জিসির মোড় থেকে এবার খুব কম সময় নিয়ে কম দূরত্বের মধ্যে এবার জশ্নে জুলুস শেষ করা হবে, এমনটি জানিয়েছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট। নাসরিন, এই ছিল এখানকার সর্বশেষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।